ধন্যবাদ। আশ্চর্যপালা গুরু এবং ভক্ত। ভক্ত আমার খুব শক্ত, আপনারা কেউ করবেন না বিরক্ত। সামনের বাবা যে একটু দাঁড়ায় গেছেন তো পিছনের লোকগুলি দেখতে পারেন, যারা বসছে তারা দেখতে পারেন। একটু যদি মেহরবানি করে বসেন একটু বসেন, তাহলে সবাই খুশি হতো, আমরাও খুশি হতাম। বাবা আপনারা এত লোক হয়েছে, জায়গা কিন্তু কম না, তারপরে আপনারা অনেক লোক তো, আর তো বসতে দেওয়ার কিছু নাই। মাটিরে খাটি মনে করে একটু মেহরবানি করে বসেন। আর যদি আমার বুকটা আল্লাহ অনেক চওড়া অনেক বড় করে দিত, তাহলে পাইতে দিতাম বুকের মধ্যে আপনারা একটু বসে মজা করে না। সেটা তো আর সম্ভব না। আল্লাহর ওলির মাটি এটা পবিত্র। পৃথিবীতে আপনার যত যাই থাক না কেন, শেষ ঠিকানা আপনার 3.5 হাতে মাটি। এই মাটির বুকে শুয়ে দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির বুকেই শুয়ে দেওয়া হলো, আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। তাই মাটিটাই হলো সবচেয়ে। আমি আর কিছু বলবো না। ওলি আল্লাহর দরবারে কেউ আসে কিছু কিনতে, কেউ আসে কিছু বেচতে। এখান থেকে কেউ তকদির কিনে নিয়ে যায়, এখান থেকে কারো তকদির খোয়া যায়। তাই আমরা যেন কেউ এখান থেকে তকদির খোয়া না যায়। আমি আজকে যে কষ্টটা হয়েছে, সেই কষ্টের কারণে ঘরের মধ্যে বসে আল্লাহ যেন মাফ করে এমন একটা কথা বলে ফেলছি যে একটা বাড়ির জন্য রাস্তা হয় না, রাস্তা দেয় না। রাস্তা তৈরি হয়ে গেছে একটা বাড়ির জন্য। আমাদের এত কষ্ট, যার জন্য মনের কষ্ট বলছি, যে লোকটা এত কষ্ট দেয় লক্ষ লক্ষ লোকরে, এর তোর বাইসে থাকার প্রয়োজন নেই, ওর তো তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। আল্লাহ যেন মাফ করে, আমার কথা যেন আল্লাহ না শুনে, আল্লাহ যেন তার হেদায়েত দেয়। আমি ভুল করছি, সে ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমরা যেন সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলছে, আল আদবে দেশ কো মিলে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোনো পীর ফকির ওলি আল্লাহর দরবারে। আমরা যেন এখান থেকে বেয়াদবির মাধ্যমে আমাদের তকদির যেন পোকা না ধরে, আমরা যেন একটু আদব সম্পন্ন লোক হই, সেই অনুরোধটা করব। আজকে ভক্তের পালায় একটি প্রশ্ন বড় চমৎকার, প্রশ্নটা খুব উচ্চ মার্গের প্রশ্ন, যে আমি বেশি কিছু জানতে চাবো না দয়াল। আমি সেফাত থেকে আমি আপনার জাতে মিশবো কেমন করে? ছোট্ট একটা প্রশ্ন, কথাটা কিন্তু অনেক অনেক বড়। আমরা 1000টা কথা শুনতে পারবো, 1000টা কথা বলতে পারবো, কিন্তু 1000টা কথার মূল নির্যাস কিন্তু এই কথাটাই, আমি আপনার জাতের সাথে মিশবো কিভাবে। লালন সাইজি তার গানের মধ্যে বলেছে, মানুষ ছাড়া খেপারা তুই মূল হারা, মানুষ ছাড়া মানুষ ছাড়া খেপারা তুই মূল হারা, মানুষ ভজলে ও মানুষ ভজলে সোনা মানুষ হবি।
মতিন সরকার আপনাদের এলাকার ছেলে, ও আমার বাংলাদেশ বল সমিতির সদস্য। আপনারা জানেন এ আর জসিম খান আপনাদের এলাকার, ও আমার ছাত্র। তো এই মতিন সরকারও আমার ছেলের মতোই আপনাদের এলাকার। আপনারা ওকে ভালোবাসা দিন, ওর জন্য আশীর্বাদ করেন। ও ভালো গান করে, ওরে সুযোগ দিলে ও একদিন বড় বইতে হইতে পারবে, এটা আমি আশা করি। বিদলে মিনালে সোনার মানুষ চলে, বিদলে মিনালে সোনার মানুষ চলে, চেতন গুরু সঙ্গে মিলে জানতে পারি। মানুষ গাথা ও যেমন আলোকলতা, মানুষের মানুষ গাথা, মানুষের মানুষ গাথা ও যেমন আলোকলতা। শুনে মুরার মাথা যাতে মানুষ ভজলে সোনার আরে মানুষ ছাড়া মূল্যে আমার দেখি সব ঘর অন্ধকার, মানুষ ছাড়া মূল্যে আমার দেখি সব ঘর অন্ধকার। আরে লালন বলে মানুষ আকার ভজলেই করবি, লালন বলে মানুষ আকার ভজলেই করবি, মানুষ ভজলে সোনার মানুষ মানুষের মানুষ গাথা ও যেমন আলোকলতা, মানুষের আলোকলতা। ও বাবা মানুষেতে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মুরার মাথা যাতে শুনে মুরার মাথা যাতে মানুষ ভজলে ভজলে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। ওরে মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য এর উপরে নাই। কোথা সর্ব কোথা নব জানে তা বহুদূর, এই মানুষ হতে ঈশ্বর বলব, মানুষ হতে ঈশ্বর আসবে। মানুষ বাজান লালন সাইজিদাই বলল মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। অর্থাৎ যদি মূল কাটা যায় তাহলে আর সে মানুষটা বাঁচে না। মানুষ ছাড়া আছে, অর্থাৎ মানুষের কাছে যায় না, সে ব্যক্তির মূলটা কাটা যায়। তাই আমরা দয়াল বাবা মালিক ভরসা দরবার আসি, সে হলো মহামানব। আমরা সেই মহামানবের কাছে যে মাথা নত করে আমরা যাতে উঠতে মানুষের মানুষ দেখা ও যেমন আলোকলতা, জেনে শুনে মুরার মাথা তাহলে যাতে উঠবি। এই যে যাতে উঠার যে অবস্থাটা সেটা লালন সাইজিদার গানের মধ্যে বলে দিল। গানের মধ্যে অনেক টাকা দিয়েছে, আর আগে বিদেশি টাকা দিয়ে
পুরস্কার করছে কোন দেশের টাকা তা জানি না। আলহামদুলিল্লাহ, দেশি টাকা বিদেশি টাকা, আমরা দেশি টাকাও নেই বিদেশি টাকাও নেই নাকি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। ওই যে টাকা, এত দূর টাকা থেকে বলবো, ওই যে বাবা আপনি, ওই যে আমার এই বাবার যে বললাম আমার ভাইজান আমার 500 টাকা দিল, আর এক বাবাজি আরো 200 টাকা দিয়েছে, ধন্যবাদ। আমি যে কথাটা বললাম লালন সাইজির গান দিয়ে আমার জবাবটা কিন্তু হয়ে গেল, তারপরে আমার মন ভরতেছে না। এখানে গহর্ষা বাবা আমাদের শিক্ষা শরীফের আল্লাহর একজন মহামণি গহর্ষা, সেই গহর্ষার লেখা একটা গানের কথা আমার মনে পড়ল। গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে